শুধুমাত্র এসএসকেএমই নয়, দক্ষিণেশ্বর সেখানেও এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ, আর সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। একেবারে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। 21শে অক্টোবর মহিলাকে প্রথমে শ্লীলতাহানি এবং এর প্রতিবাদ করায় বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। সন্ধ্যে 7:30 নাগাদ অফিস থেকে ফিরছিলেন বলে দাবি করেছেন নির্যাতিতা, এবং ফেরার পথে এক ব্যক্তি তার উপর হামলা চালায় বলে অভিযোগ তার। প্রতিবাদ করতে গেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ওখানে অনেকে দাঁড়িয়েছিল, কিন্তু কেউ প্রতিবাদ করেনি। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিষেধ করেন স্থানীয়দের একাংশ। অভিযুক্ত প্রভাবশালী বলেও দাবি করেছেন স্থানীয়দের একাংশ। এমনই অভিযোগ করেছেন ওই মহিলা। দক্ষিণেশ্বর থানায় এ নিয়ে অভিযোগও দায়ের করেছেন তিনি। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ভর সন্ধ্যেবেলা তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগ, প্রতিবাদ করতে গেলে সপাটে চড় অভিযুক্তের। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযুক্তকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণেশ্বর থানার অন্তর্গত, ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে মেট্রো স্টেশন, এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ঠিক এই যে রাস্তা স্কাইওয়াকের তলা দিয়ে আলমবাজারের দিকে যাচ্ছিলেন ওই তরুণী, এমনটাই তিনি লিখিতভাবে অভিযোগে জানিয়েছেন। এবং তিনি বেসরকারি সংস্থার কর্মী। তিনি যাওয়ার সময় ঠিক এই রাস্তার ওপরেই এক যুবক এসে তাকে শ্লীলতাহানি করে। তিনি প্রতিবাদ করায় বা তিনি কেন এই ধরনের ঘটনা অবাব্য আচরণ করা হলো সেটা জানতে চাইলে তাকে সপাটে চড় মারা হয়েছে বলে অভিযোগ করছেন ওই তরুণী। এরপর এলাকায়, যেহেতু যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সকাল হোক কি সন্ধে হোক কি রাত, সবসময় জনবহুল অঞ্চল। তার কারণ হচ্ছে এখানে একাধিক অটো থেকে আরম্ভ করে রিক্সা স্ট্যান্ড, প্রচুর বাস চলাচল করে, অন্য ম্যাজিক কার চলাচল করে, প্রচুর মানুষের যাতায়াত রয়েছে। এবং ঠিক 21 তারিখ অর্থাৎ পরশু দিন, কালী পুজোর পরের দিন এই যে ঘটনা যেখানে ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই তরুণী তিনি লিখিতভাবে অভিযোগ জানান দক্ষিণেশ্বর থানায়। অভিযোগ পেয়ে পুলিশ তৎক্ষণাৎ এফআইআর করে এবং তার সাথে সাথে সিসিটিভি ক্যামেরার যে ফুটেজগুলো এখানে রয়েছে সেগুলো সংগ্রহ করা শুরু করে। এবং সেখান থেকে বেশ কিছু তথ্য প্রমাণ পেয়ে পুলিশের তরফ থেকে শনাক্তকরণের প্রক্রিয়া শুরু করা হয় এবং ইতিমধ্যে গতকাল রাত্রিবেলা গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। ওই অভিযুক্ত যে এই ঘটনা ঘটিয়েছেন সেই বিষয় নিয়ে তরুণীর কাছ থেকেও শনাক্তকরণের জন্য তাকেও ডাকা হয়। এই ঘটনার পর ওই বেসরকারি সংস্থায় কর্মরতা ওই অভিযোগকারিনী তিনি কিন্তু আতঙ্কের কথা বলছেন এবং তিনি জানাচ্ছেন যে নিরাপত্তাহীনতায় তিনি ভুগছেন। এবং এই যে ঘটনায়, সেই ঘটনা তিনি ভাবতেও পারেননি যে একটা সন্ধেবেলা এরকম একটি জায়গায় এই ঘটনা ঘটবে। এলাকা থেকে বেশ কয়েকজন বা একাংশ তার সাহায্য চাইতে গেলে প্রথমে তিনি সাহায্য পাননি এবং পরবর্তীকালে কেউ জানিয়েছে যে অভিযুক্ত এই ঘটনা ঘটিয়েছে তার লম্বা হাত আছে, এমনও অভিযোগ করছেন ওই তরুণী। সব মিলিয়ে আতঙ্কের কথা তিনি জানাচ্ছেন। যদিও পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এফআইআর করে সিসিটিভি ক্যামেরার ফুটেজের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযুক্তকে, এমনটাই জানা যাচ্ছে। ক্যামেরায় শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, দক্ষিণেশ্বর। আর যে সময় ঘটনা ঘটে সেই সময় ওখানে অনেকেই দাঁড়িয়েছিল, কিন্তু কেউ প্রতিবাদ করেনি, এমনই অভিযোগ করেছেন ওই মহিলা। আমি কালকে 7:30 নাগাদ অফিস থেকে ফিরছি, তো সেই সময় মানে ভিড়ের মাঝখানেই আমার সাথে একটা ছেলে সামনে থেকে এসে ধাক্কা মারে আমাকে। ধাক্কা এমনভাবে মেরেছে, ও ডাইরেক্টলি আমার গায়ে হাত দিয়েছে, খুব বাজে জায়গায় হাত দিয়েছে। আমি ঘুরে সঙ্গে সঙ্গে ওর কলারটা ধরি। আমি বললাম, আপনি এটা কী করলেন আমার সাথে? উনি বলছেন, কি করলাম বুঝতে পারলেন না, এরকম করে দিয়ে আমি ধরে ওনাকে মারতে যাচ্ছি, উনি আমার গায়ে হাত তোলেন আর প্লাস আমার জামা ধরে আমাকে ছাড়ানোর চেষ্টা করে। ওখানে অনেক লোক জমা হয়েছিল, প্রচুর ভিড়ভাট্টা হয়েছিল, কিন্তু একজনও আমাকে সাহায্য করেনি। সবাই এটাই বলছিল যে লোকাল ছেলে, এটাই বলছিল। আমি তো নিজে চিনি না, আননোন পারসন ছিল, সাডেন র্যান্ডামলি জিনিসটা হয়েছে আমার সাথে, আমি এক্সপেক্টও করিনি। তো ওনারা বলছিলেন যে লোকাল ছেলে এখানে আসাআসি করে। তো পরে পুলিশের সূত্রে জানতে পারি যে উনি এখানে থাকেন না, উনি ওই হয় না যে টাকা তোলেন, কালেকশন করেন, তো ওনার জন্য আসেন। তো আজকে ইভেন ওনাকে ধরাও হয়েছে। আতঙ্কিত অবশ্যই লাগছে, সবথেকে আতঙ্ক এই জন্য লাগছে যে আমি একটা ভরা জমায়েতের মতো একটা জায়গায় ছিলাম, দক্ষিণেশ্বরের মতো এরিয়ায়, যেখানে এত জমজমাট থাকে। 7:30 বুঝতেই পারছেন কতটা ভিড়ভাট্টা থাকে। সন্ধেবেলা 7:30 সময় লোকে ওখানে শুধু দাঁড়িয়ে মজা দেখেছে। মানে সত্যি বলতে কোনো সেফ না, মেয়েরা সেফ না, বুঝতেই পারছে, নিজের সেফটি নিজের কাছে। বেশ কয়েকজন লোক ওনাকে চেনে, যেহেতু বললাম কালেকশন করে, ঠিক আছে, টোটো অটো এইসবে ওখানে কালেকশন করে, হয় না একটা তোলাবাজ টাইপের। একেই তো দেখতে তো ভদ্রসদ্র নয়, মানে কি বলবো, লোফার টাইপেরই ছেলে ছিল। তো একটা কানেও এসছে আমার কথা, ওনার তো খুব ভালো হাত আছে, ওনার কি হাত আছে কি পাওয়ার আছে বা তো ওনারাই জানবেন, আমি তো চিনি না ওনাকে।